नमस्कार। आज के बानाबो डिम भुर्जी ग्रेवी आलू दिए भीषण दारुण खेते खूब टेस्टी। एक बार आमी जेभावे बानिয়েছি এইভাবে একবার ট্রাই করবে বাড়িতে, দারুণ লাগে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 4টে ডিম, দুটো কুচি কুচি করে রাখা পেঁয়াজ, একটু কুচি করে রাখা রসুন আর একটু আদা রসুন বাটা, আর নিয়েছি দুটো টমেটো পেস্ট, একটু কসুরি মেথি রোস্টেড আর একটা কাঁচা লঙ্কা কুচি। এখানে প্রথমে 4টে ডিম ফেটিয়ে নিব নুন দিয়ে। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটু সরষে তেল আর একটুখানি দেব বাটার। একটু বাটারের জায়গায় তোমরা খালি শুধু সরষে তেলেও করা যাবে বা সাদা তেলে, একটু বাটার দিলে ভালো টেস্ট হয়। দিয়ে তারপরে এগ ভুর্জি বানিয়ে নেব। এখানে এগ ভুর্জি বানিয়ে নিয়েছি, তুলে রেখে দেব। তারপরে ওই কড়াইতে আবার তেল গরম করে নেব। আমি সরষে তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তেল গরম করে এখানে প্রথমে দিয়ে দেব গোটা গরম মশলা, ডালচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দেব, আর একটু জিরে ফোড়নও দিয়ে দেব। তারপরে এখানে আমি প্রথমে রসুন কুচি দেওয়ার কথা, ওটা আমি স্কিপ করে গেছিলাম, পরে দিয়ে দেবো। আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন করে নিতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে পেঁয়াজ কুচি। তারপরে ব্রাউন হয়ে গেলে মাঝখানে একটু আমি জায়গা করে রসুনটা দিয়ে দেবো, ওটা প্রথমে দেওয়ার কথা ছিল। দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ কুচি। বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, নাহলে পেঁয়াজ পুড়িয়ে যাবে তাড়াতাড়ি। রসুনটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আদা রসুন বাটা বড় চামচের 1 চামচ মতো, দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়বো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু কসুরি মেথি রোস্টেড দিয়ে একদম লো ফ্লেমে একটুখানি নেড়ে নেব। এখন দিয়ে দেবো দুটো পেস্ট করে রাখা টমেটো, কুচি দিলেও চলবে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে টমেটোটা কষে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে টমেটোটা কষে নেওয়ার পরে এখানে আমি ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর তার থেকেও একটু কম দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে 3-4 মিনিট লো ফ্লেমে কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। ঢাকা দিয়ে কষলে তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা খুব ভালো করে কষে নিয়ে আমি এখানে দুটো আলু
ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা অপশনাল, না দিলেও চলবে, আলু দিয়ে করলে ভালো হয়। দিয়ে এই সময় দিয়ে দিলাম আলুটাকেও 2 মিনিট মতো একটু কষে নেব। আলুটাও খুব ভালো করে কষে নিয়ে আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। বেশি গ্রেভি হবে না, হালকা গ্রেভি হবে, সেই অনুযায়ী জল দিয়ে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব গ্রেভিটা। ঝোলটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এইবারে এগ ভুর্জিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে 1-2 মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে একটু রান্না করে নেব। একদম লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখানে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভালো সেন্ট হবে, আর একটু ধনেপাতা কুচি লাস্টে দিয়ে নামিয়ে দেব। দিলে রেডি হয়ে যাবে এগ ভুর্জি গ্রেভি। ভীষণ ভালো হয়েছিল খেতে, তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করবে আর জানাবে কেমন হয়েছিল। ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।